সচিব, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এখানে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন, মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, অনলাইনে আমাদের সাথে সংযুক্ত আছেন মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়গণ, সম্মানিত শিক্ষক মন্ডলী, বিডিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তাদের অভিভাবকবৃন্দ, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে 25-26 শিক্ষাবর্ষে 1753 জন শিক্ষার্থী বিডিএস কোর্সে তাদের নতুন শিক্ষা জীবন শুরু করতে যাচ্ছে। শুরুতে 5 বছরের যে রেগুলার কোর্সের মাধ্যমে আপনারা আপনাদের ক্যারিয়ার তৈরি করবেন, আপনারা সমাজে এখান থেকে বেরিয়ে গিয়ে মানবতার সেবা করবেন, আপনারা মানবিক ডাক্তার হবেন, সেবার নিয়োগ ব্যবসায়। আমি বিশ্বাস করি আপনারা আমাদের এই Mars Medical College and Dental Units. And today is our main attraction, MDC 19. Assalamu alaikum. I want to give my thanks and congratulations to the
students of new session, and I want to give a big hands for them. I'll request you only 3 points for the new students. That is, I want to emphasize in 3 points. That is, number 1, health. Number 2, career. And number 3, empathy. Health. You know very much that life without health is meaningless. So I will suggest you to remember the proverb that is, early to bed and early to rise makes a man healthy and prosperous. Remember it always. Number 2, career. You just entered into a compartment in which all the doors are closed. It will be open, all the doors will be open when you enter into a post-graduation course. So this is your very primary stage, remember it always. So you have to build up your career. I will request you to emphasize in these points. জালো দীপ্ত আলোর শিখা, তোমাদেরই হাতে লেখা হবে আজ ভবিষ্যতের নতুন রূপরেখা। থ্যাংক ইউ ভেরি মাচ। পথ চলতে শুরু করা এমডিসি 19 ব্যাচের পরিচিতি পর্ব। আমাদের নবীন শিক্ষার্থীরা একে একে নিজের পরিচয় তুলে ধরবে। সবাইকে অনুরোধ জানাচ্ছি করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করতে। সবাই ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্মানিত চেয়ারপারসন এবং ডেপুটি ডাইরেক্টর এবং চিফ ডাইরেক্টর সবাইকে, এবং উপস্থিত আমাদের অভিভাবকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং আমাদের শিক্ষক মহোদয়গণ সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমার চাকরি জীবনে আমি প্রথম বাগেরহাটে আমার পোস্টিং ছিল, তো আমি একজন ডাক্তার কাছে গেছিলাম। তো উনি প্রথমে আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে মানে আমার দাগগুলো ফালাই দিয়েছিল। তা আমি খুবই আসলে বুঝতে পারিনি যে এটা ভিডিওস কিনা। তা আসলে আমার একটা ইচ্ছে ছিল যে ভবিষ্যতে যদি আমার ছেলেকে অন্তত একটা চিকিৎসক বানাইতে পারে বিডিএসের, তাহলে আমি উপকৃত হবো, আমার পরিবার উপকৃত হবে। বিশেষ করে দেখা যায় কি আপনার গ্রাম অঞ্চলে, মানে আমার ছেলে এখানে আছে মোহাম্মদ ইদ্রিস রাফি, উনি যখন আমি একজন আমার গ্রামে একজন মানে হাতুড়ি ডাক্তার ছিল আর কি, ওনার কাছে নেওয়ার পরে উনি মানে ইঞ্জেকশন দিয়ে দাঁতগুলো ফেলে দিল। ওকে বলতেছে আপনি ব্যথা করতেছে। তো চিন্তা করেন, মানে আমরা এমন এক সমাজে বসবাস করতেছি, খুবই দুঃখজনক। তো আমি আশা করবো যে আমরা যে একজন মানবিক দক্ষ একজন চিকিৎসক হোক, যাতে আমাদের সমাজ এবং দেশের কল্যাণ বয়ে আনে। আর বিশেষ করে আমরা যাতে মাদক থেকে মুক্ত পাই। আমরা এখানে যারা আমাদের প্রশিক্ষণার্থী বিন্দু এখানে আছেন যারা, তারা যাতে আমরা মাদক থেকে দূরে থাকি এবং আমরা যাতে স্মোকিং না করি, আমাদের কাছে অনুরোধটা থাকবে। আর এখানে আমাদের মার্কস মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয় এবং সরকারি অধ্যাপক মহোদয় যারা আছেন, যারা আপনারা ক্লাস নেবেন, তাদেরকে মনোযোগ সহকারে যাতে ক্লাসে নেন, যাতে কোনো হয়রানির শিকার না হন। আমরা দেখেছি যে কুমিল্লা সেন্ট্রাল কলেজের একজন প্রশিক্ষণার্থী গত কয়েক মাস আগে মানে আত্মহত্যা করেছে। যাতে এমন টিচিং করবেন যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে তারা একজন দক্ষ চিকিৎসক হয়, একজন মানবিক ডাক্তার হয়। আমরা আশা করবো আমাদের দেশ, আমাদের সমাজ যাতে আমাদের এই ডাক্তার যারা উপকৃত হয়। আমরা খালি ডাক্তার বানালে হবে না, কিন্তু আমাদের সত্যিকার একজন ডাক্তার হতে হবে, যাতে আমাদের সমাজের আমাদের হতদরিদ্র যারা আছে তাদেরকে যাতে আমরা উপকৃত করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জেরিন সুভা, এমডিসি 18 রোল 15। বিশিষ্ট অতিথিবৃন্দ, সম্মানিত প্রিন্সিপাল স্যার, সম্মানিত ইউনিট চিফ স্যার, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রথমে আজকের এই সুন্দর অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ এখানে দাঁড়াতে পেরে আমি সত্যি গর্বিত এবং আনন্দিত। আমার
প্রিয় এমডিসি 19 এর জুনিয়ররা, তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং স্বাগত। তোমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আজ থেকে শুরু হলো। এই পথ চলা যেমন সুন্দর তেমন চ্যালেঞ্জিংও। মেডিকেল জীবন সহজ নয়। এখানে থাকবে চাপ, রাত জেগে পড়াশোনা, কঠিন পরীক্ষা, কখনো কখনো হতাশার মুহূর্তও আসবে। কিন্তু মনে রাখবে, ধৈর্য, নিয়মিত পরিশ্রম এবং অধ্যবসায় তোমাদের সফলতার মূল চাবিকাঠি। ব্যর্থতাকে ভয় পেও না, বরং তা থেকে শিক্ষা নাও। অন্যদের সাথে নিজেকে তুলনা করো না, কারণ প্রত্যেকের যাত্রা আলাদা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পড়াশোনার পাশাপাশি নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। মার্স মেডিকেল কলেজ এবং ডেন্টাল ইউনিট একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। এখানে তোমরা বন্ধু পাবে যারা তোমাদের শক্তি হবে, শিক্ষক পাবে যারা তোমাদের পথ প্রদর্শক হিসেবে থাকবেন, পাবে বড় ভাই ও বোনেদের যারা তোমাদেরকে যে কোনো বিপদে সহায়ক হবে। অবশেষে আমি তোমাদের সবাইকে জানাই শুভকামনা এবং আশা করি একদিন তোমরাই এই মঞ্চে দাঁড়িয়ে পরবর্তী ব্যাচকে স্বাগত জানাবে। ধন্যবাদ সবাইকে। কোর্স 5 বছরের, 1 বছর ইন্টার্নি। এরপরে কিন্তু যাত্রা শেষ না স্টুডেন্টদের, শুরু হলো ডেন্টাল সার্জন, এরপরে পোস্ট গ্রাজুয়েশনের কোর্স। আর আমার এখানে যে শিক্ষার পরিবেশ সেটা বলবো খুবই সুন্দর পরিবেশ। আমার প্রতিটা টিচার খুবই কোয়ালিফাইড। সেখানে শিক্ষার কোনো ঘাটতি হবে বলে আমি মনে করি না। আমার স্টুডেন্টদের কাউন্সিলিংয়ের জন্য স্টুডেন্ট কাউন্সিলর রয়েছে এবং মেন্টাল হেলথ সেটা দেখার জন্য রয়েছে আমাদের কাউন্সিলর। তো গার্জিয়ানদেরকে বলবো যে স্টুডেন্টদেরকে নিয়ে আসলে সমস্যার পড়ার কথা না, কিন্তু গার্জিয়ানদেরও উচিত একটু স্টুডেন্টদের খোঁজ খবর নেওয়া। যখন আমাদের এন্ড অফ দ্য ইয়ার একটা প্যারেন্টস মিটিং হয়, সেগুলোতে যাতে গার্ডিয়ানরা ঠিকমতো আসেন, স্টুডেন্টরা কীরকম পড়াশোনা করছেন সেটা নিয়ে টিচারদের সাথে একটা আলোচনা হয়, সেগুলো যাতে একটু খোঁজ খবর রাখেন। সো সবাই শুভ কামনা করছি, সবাই সুন্দরভাবে তাদের যাত্রা শুরু করুক, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। প্রথমে আমি আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, ইউনিট চিফ স্যার এবং আমার সকল শিক্ষকদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা কিনা আমাদের এই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিরলস পরিশ্রম করছেন। নবীন শিক্ষার্থীর প্রতি আমার ভালোবাসা এবং শুভকামনা। এর মাঝে আমি একটা ইনফরমেশন দিতে যাচ্ছি, যেহেতু আজকে আমাদের সবাই উপস্থিত আছেন। প্রথম দিকে আমরা স্টুডেন্টকে যখন পাই, প্রথম 2-3 সপ্তাহ ক্লাস করার পরে তারা কিছুটা হতাশ হয়ে পড়ে এবং তাদের মধ্যে খুব বোঝা, তারা খুব টেনশন। কিন্তু আমরা অভিভাবক এবং শিক্ষক মণ্ডল, আমরা সবাই যদি তাদেরকে আমরা সহযোগিতা করি এবং নিজের মধ্যে স্পিরিট তৈরি করতে হবে যে আমাদের যে কোনো চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করে সামনে আগাই যাব। এবং শ্রদ্ধেয় অভিভাবকদের প্রতি আমার একটাই অনুরোধ, প্লিজ আপনারা অন্তত মাসে একবার এসে আমাদের সাথে ফ্যাকাল্টি মেম্বারদের সাথে যোগাযোগ করবেন। আরেকটা হলো মোবাইল, যেটা আমাদের প্রজন্ম, যারা এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে একটা বিরাট রিফ্রেশমেন্ট, কিন্তু একটা মেডিকেল লাইফে অবশ্যই তারা মোবাইল ইউজ করতে পারে, কিন্তু তাদের একটা রুটিন লাইফ মেনটেন করতে হবে। যখন তারা পড়াশোনা করার ফাঁকে অবশ্যই আমরা অ্যালাউ করবো, হ্যাঁ তারা বাসায় করতে পারে, কিন্তু তাদের স্টাডি আওয়ারটাকে গার্জিয়ানরা প্লিজ মনিটরিং করবেন, যেটা কিনা খুব জরুরি। দেখা যায় যে আমাদের আইটেম, কাট ফাইনাল, টার্ম ফাইনাল, নানাবিধ পরীক্ষার পরে তারা অত্যন্ত হতাশ হয়ে যায়, তখন তারা আরো পিছায় পড়ে, যা কিনা পরবর্তী পর্যায়ে তাদেরকে খুবই মানসিক
স্ট্রেসে পড়ে। সুতরাং আজকে আমি খুব ছোট করে বললাম, পরবর্তী পর্যায়ে আমরা এগুলো বিশেষ আলাপ করব, তাদের একাডেমিক ক্যালেন্ডার, তাদের কারিকুলাম বিষয়ে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। তবে একটা কথা না বললেই না, সমস্ত গার্জিয়ানদের প্রতি আমার একটাই অনুরোধ, তারা সকাল 8টার ক্লাসে টাইমলি আসে কিনা আপনারা খেয়াল করবেন, মনিটরিং করবেন। 8টা থেকে 2টা তারা আমাদের সাথে আছেন, কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের টাইম পাস গুলো বা তারা কি করছে, প্লিজ আপনাদের সবার উপস্থিতিতে আমার একটাই অনুরোধ, আপনারা প্রথম দিকে অন্তত 3-4 মাস ওরা যখন অভ্যস্ত হয়ে যাবে, তারপরে দেখবেন যে তাদের এই সমস্যাগুলো কেটে যাচ্ছে। সবশেষে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের আয়োজক দল, কলেজের সমস্ত কর্তৃপক্ষ, কলেজের কর্মচারী যারা অনুষ্ঠানকে সফল ও অক্লান্ত পরিশ্রম করে সফল করেছেন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আজকে থেকে নির্দেশ, কালকে ক্লাস টেস্ট হবে। I went back to my old first year days and I could recapitulate in that way যে ম্যাডাম মনে হয়েছিল যে কালকেই তোমাদের প্রথম ক্লাস টেস্ট। Thanks God it's not like this. প্রথমেই আমাদের মঞ্চপুষ্ট ডেন্টাল ইউনিটের চিফ স্যার প্রফেসর বাহা স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, ডিরেক্টর অ্যাডমিন, ডিস্টিংগুইশড প্রফেসর, আমার আজকের অনুষ্ঠানের মূল গেস্ট আমার স্টুডেন্টস এবং তাদের প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ, সবাই আসসালামু আলাইকুম। কংগ্রেচুলেশন অ্যান্ড ওয়েলকাম। এই জায়গাতে পড়তে এসে আমার কাছে মনে হয়েছে যে আমি নিজেও being the principal of medical college, also dental unit, nursing, but really being principal of Marks Medical College, I am more comfortable the principal of dental unit. খুব ভালো এটা। এখানে আমি I'm praising whether you will get the sense within no days. মেডিকেল কলেজে পড়তে এসে সবার একটা ইচ্ছে থেকে আমি প্রথমে এমবিবিএস পড়বো, আমার কোনো কারণ নেই যে আমি এমবিবিএস এ চান্স পাইনি বলে আমি বিডিএস পড়ছি। অনেক স্টুডেন্ট আছে যারা সরাসরি বিডিএস এই পড়তে এসছে। আমি এই মাত্র শুনলাম একজন স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং স্যাক্রিফাইস করে এখানে পড়তে এসছে তার একটা উদ্দেশ্যের জন্য। আবার না একটা মানব সেবার একটা জায়গা। আমি ইফ আই ওয়ান্ট টু সার্ভ দ্য হিউম্যানিটি, একটা মানুষ অনেক এক জীবনে অনেক কিছু হওয়া যায়। যে একটা লোক উনি ইতিহাসের প্রফেসর, সব লোককেই ডাক্তার হতে হবে কিন্তু সব লোককেই ইঞ্জিনিয়ার হতে হবে না। তো আমি যদি একটা সেবার সেক্টর খুঁজি, যে কোনো একটা বিষয় পড়তে হবে। এক লোক বাংলা পড়ে, বাংলা টিচার, হাজার হাজার স্টুডেন্ট, লক্ষ লক্ষ স্টুডেন্ট তার হাত দিয়ে ভাষাকে শিক্ষা করছে। সো ওনার অনেক কন্ট্রিবিউশন জাতির জন্য। সুতরাং ইফ আই রিয়েলি ওয়ান্ট টু কন্ট্রিবিউট, ইয়েস। আর বক্তব্যটা দীর্ঘায়িত করতে চাই না বলে কথা বলতে পারছি না, কিন্তু তারপরে দু একটা কথা বলতে হবে। সেটা হচ্ছে নতুন একটা পরিবেশে আসার পর নতুন বন্ধু, এই বন্ধু সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। নিজের আমার কাছে মনে হয় সকল স্ট্যাটাসের স্টুডেন্টই একটা, এবং 40 জন স্টুডেন্টের মধ্যে অনেকেই অনেক রকম স্ট্যাটাস থেকে এসছে। সবার সব সময় মানসিকতা একখানে হয় না। তো বন্ধু ভালো সিলেকশন হলেই কিন্তু পড়াশোনা ভালো থাকা এটা খুব ভালো হবে। এই ব্যাপারে অভিভাবকদেরও একটা ভূমিকা আছে। আমি খুব বিনয়ের সাথে জানাচ্ছি অভিভাবকদের কোঅপারেশন কি পরিমাণ দরকার। আমাদের যারা এমবিবিএস এ ভর্তি হলো, তারা গত 2 দিন না বলে ছুটি কাটালো। তো এই খারাপ কথাটা বলতে চাচ্ছিলাম না,
কিন্তু আমরা কিন্তু গার্জিয়ানকে সাথে সাথে জানিয়েছি যে আপনার সন্তান যে অনুমতি ছাড়া দুদিন ছুটি কাটাবে। তো এইটা এখনকার প্রেক্ষাপটে টু বি টেকেন ইনটু কগনিজেন্স। কারণটা হচ্ছে কে কোথায় থাকে, এটা তো ঠিক থাকে না, আমাদের কাছে আসেনি। এমন তো হতেই পারে যে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো সেই জন্য আপনারা অভিভাবকগণ, আমরা খুব আশা করব যে আপনারা এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন। আর স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি, যারা এখানে পড়তে এসছো তাদের বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মতো পরিবার, সাধারণ। আর একজন কর্মকর্তা যিনি অসৎ নন, তিনি এমন কোনো টাকা পান নাই যেটা অনেক পুঁজি আছে। উনি ওনার প্রায় শেষটা শেষ করেই তোমাকে এখানে ভর্তি করিয়েছেন। প্লিজ ডোন্ট ডিসরেসপেক্ট দেম। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর বিনিময়ে ওনার কোনো রকম অভিপ্রায় নেই যে তুমি ভবিষ্যতে ডেন্টাল সার্জন হয়ে ওনার সংসারে অনেক কিছু কন্ট্রিবিউট করবা, ওনাকে গাড়ি কিনে দিবা, এই ধরনের কোনো অভিপ্রায় ওনার নেই। উনি শুধুই চেয়েছেন, নিরেটি চাওয়া, আমার ছেলে বা মেয়ে একজন ডেন্টাল সার্জন, দ্যাটস অল। সেটাকে সমুন্নত রেখে এখানে পড়াশোনা করতে আসবে, যেটা আমাদের সময় ছিল না। সেটা হচ্ছে পারিপার্শ্বিকতার কারণে অনেক স্টুডেন্ট ওই যে একটু আড্ডা মারতে যাই, আজকে কালকে এইটা একটু টেনে দেখি, ওইটা একটু খেয়ে দেখি, এই করতে করতেই আস্তে আস্তে অন্য পথে পাওয়া বাড়ে। সেটা না হয়। আর আমাদের প্রবলেমটাকে অ্যাড্রেস করার কনসার্ন লোক আছে। সুতরাং তোমাদের যাদের কোনো প্রবলেম মনে করে সেটা অবশ্যই অন্য টিচাররা বলেছেন, আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। and once again you are most welcome। আর অভিভাবকরা যারা কষ্ট করে আজকের এই দিনটাকে সফল করার জন্য, আমাদেরকে উৎসাহিত করার জন্য এখানে এসেছেন, আমি সশ্রদ্ধ চিত্তে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের পরিশ্রম সফল হোক, এটা আমরা চাচ্ছি। এবং অভিভাবকগণ, আপনারা ইনশাআল্লাহ কনফিডেন্ট থাকতে পারেন যে এইখানকার যে ডেন্টাল ইউনিট এটা সত্যিই খুব, এবং ইনশাআল্লাহ আগামী দিনগুলো আমাদের সুন্দর হবে। আসসালামু আলাইকুম। তোমরা সামনে গিয়ে দাঁড়াও। আমরা তো ওইদিকে মাঠে তো পারা যাবে না, ময়দা থাকবে। স্যার আমি দিচ্ছি তোমার